বরাদ্দের ক্ষেত্রে সেই আলোচনাগুলো আছে যে দুইটি বিশেষ বরাদ্দ আপনাদের দলের এবং একজন উপদেষ্টাও আছে, মানে এই আলোচনাগুলো আপনারা করেন কিনা? মানে ওইটা তো সরকারের বিষয়, ওটার সাথে আমাদের কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারি। তিনি তো আসলে দলেরও হয়ে নির্বাচন করবেন সে কথাও কিন্তু বলেছেন। তিনি এরকম কিছু জিনিসটা একটা পয়েন্ট আমি তুষারকে ধরিয়ে দেই, ওর টেকনিক্যালি হিজ কারেক্ট যে আসিফ মাহমুদ নিজের এলাকায় করতে দায়িত্ব নেবেন না, কিন্তু উনি যারা হাসনাত আবদুল্লাহর কনস্টিটিউয়েন্সিতে 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং 7-8টা জেলা আছে যেখানে 20 কোটি, জেলা উপজেলা না, 20 কোটি টাকাও পুরো জেলায় বরাদ্দ হয়নি, যেগুলোর অবকাঠামো, এটা তো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খুবই ডিজাস্টারাস অবস্থা। আরেকটু যোগ করে দেয়, কুমিল্লা এমনিতেই সামহাউ ব্লেসড, জনাব তাজুল ইসলাম ওখানে যেহেতু এলজিআরডি মন্ত্রী ছিলেন, তিনিও কুমিল্লাতে বিরাট বিরাট প্রকল্প করেছেন। সো কুমিল্লার অবকাঠামো যে কোনো জেলার চাইতে অনেক ভালো। সো হাসনাত আবদুল্লাহটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। মানে আপনি যে আইসোলেট করে ফেললেন মানে সজীব ভুঁইয়াকে, সেটা তো আসলে ডাক্তার জাহেদের কথা নিয়ে যদি বলেন না, এটার ক্ষেত্রে আমি যেটুকু জানি যে এটা হলো একনেকে উঠেছিল, এখন এটা মানে অ্যাপ্রুভ হয়েছে কিনা আমি সম্ভবত অ্যাপ্রুভ হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ আমাদের কাছে যেটা বলেছেন যে এইটার ক্ষেত্রে তার কোনো তদবির, কোনো ভূমিকা এটা কোনো মানে নাই, কিন্তু এটা বলা হচ্ছে তার ক্ষেত্রে। এখন এটা সরকারের সিদ্ধান্ত এবং সরকারের এলজিআরডির ক্ষেত্রে কোথায় কি দেবেন না দেবেন এটা সরকার বুঝবে। আমাদের যদি আপনি বলতে পারতেন যে যদি আসিফের ক্ষেত্রে উনি আমার এলাকায় এগুলো করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আমাকে কোনো স্পেশাল বরাদ্দ এনে দিয়েছেন, এরকম না, অন্য আরেকজনকে এনে দিয়েছে এরকম না। বাকিটা হচ্ছে সরকারের নিজের ব্যাপার যে তারা এটা কীভাবে একনেকের মধ্যে উঠে দিয়ে কীভাবে কী করবে, ওটার ব্যাপারে আমি কিছু মনে করি যে আমাদের কোনো